আসসালামু আলাইকুম। আজকে আমি নামাজ সম্পর্কে কিছু আলোচনা করব। ভাই, রমজান মাস চলে এসেছে, এখনও বহু মানুষ তারা নামাজ থেকে বঞ্চিত আছে। আসলে নামাজটাকে তারা কি মনে করে? আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, কিন্তু এই যে 5 ওয়াক্তের নামাজ আমার কোনো গুরুত্ব দিচ্ছি না। কতটুকু সময় লাগে 5 ওয়াক্তের নামাজ পড়তে? ফজরের সময় 4 রাকাত নামাজে 10 মিনিট, জোহরের সময় 12 রাকাত নামাজে 24 মিনিট, আসরের সময়তে 8 রাকাত নামাজে 16 মিনিট, মাগরিবের নামাজে 7 রাকাত নামাজে 14 মিনিট, এশার 17 রাকাত নামাজে 34 মিনিট। টোটাল যদি হিসাব করা হয় 1.5 ঘন্টা সময় হয়। 24টা ঘন্টার মধ্যে আমরা 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট আল্লাহকে সময় দিতে পারছি না। যে আল্লাহর নিয়ামত আমরা সারাটা জীবন ভোগ করছি, এখনও ভোগ করছি, সেই আল্লাহকে 1 থেকে 1.5 ঘন্টা সময় আমরা দিতে পারছি না। আজ যদি কোনো মহল্লাতে পার্টি হয়, সেখানে সারা রাত তারা সময় দিচ্ছে। আজ যদি কোনো পার্টির নেতারা মানুষকে ডাক দেয়, সারা দিন সেখানে কাল অতিবাহিত করে দিচ্ছে। আজ যদি থানার ওসি ডাকে, সারা দিন সেই থানাতে থেকে যাচ্ছে, কিন্তু আল্লাহকে 1 ঘন্টা সময় দিতে পারছে না। আফসোস লাগে। আজ আমরা মানুষ চুরি করাকে গুনাহ মনে করছি, কিন্তু চুরি করার চাইতেও নামাজকে ছেড়ে দেওয়া সব থেকে বেশি বড় গুনাহ। আমরা মিথ্যা কথা গুনাহ মনে করছি, কিন্তু মিথ্যা কথার চাইতেও নামাজকে ছেড়ে দেওয়া সব থেকে বড় গুনাহ। আজকে আমরা জিনা করা গুনাহ মনে করছি, জিনার চাইতেও বড় গুনাহ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আজ এই নামাজকে ছেড়ে দিচ্ছি, 5 ওয়াক্তের নামাজকে ছেড়ে দিচ্ছি, আমাদের অন্তরে কোনো ব্যথা লাগে না, আমাদের অন্তরে এতটুকু পরিমাণ দুঃখ লাগে না যে আমি আল্লাহ তাআলার কতরা সেজদাকে অস্বীকার করে ফেলছি। ভাই, আপনারা জানেন ইবলিস সে একজন ফেরেশতা ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, ফেরেশতাদের নেতা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল। আল্লাহ তাআলার একটা সেজদাকে অস্বীকার করার কারণে ইবলিস চিরকালের জন্য শয়তান হয়ে গেছে। আজকে আমরা দিনে আল্লাহ তাআলার শত শত সেজদাকে অস্বীকার করছি। আজ দেখেন ফজরের 4 রাকাত নামাজে 8টা সেজদাকে অস্বীকার করছি। এইভাবে প্রত্যেকটা নামাজে কত সেজদাকে অস্বীকার করছি, এ সত্ত্বেও আমাদের অন্তরে একটু ব্যথা লাগে না। ভাই, রমজান মাস চলছে, মুক্তির মাস চলছে, ক্ষমার মাস চলছে, রহমতের মাস চলছে। এই মাসে যদি আমরা আল্লাহর দিকে একটু ফিরে আসি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। যদি একটা নেকির কাজ করি, ওই একটা নেকির জন্য আল্লাহ পাক 70টা নেকি দেবেন। এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সওয়াবকে বাড়িয়ে দিয়েছেন। আর এটা তো রমজান মাস, রমজান মাসে প্রত্যেকটা ইবাদতের সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। ভাই, এই জন্যে আমরা যারা এখনও রমজান মাস পেয়ে যারা নামাজ পড়ছে না, যারা রোজা করছে না, আমার একটু চিন্তা ফিকির করি যে আমাদেরকে একদিন দুনিয়া থেকে যেতে হবে। দুনিয়া থেকে আমাদেরকে একদিন যেতে হবে, চিরকাল দুনিয়াতে থাকবো না। কি নিয়ে যাবো আল্লাহর কাছে? সমস্ত কিছু তো আল্লাহ তাআলা দিয়েছে আমাদের। এই জানটা আল্লাহ তাআলার, মাল আল্লাহ তাআলার, পৃথিবীর প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার সমস্ত কিছু জিনিস আমরা ব্যবহার করছি, আর আল্লাহ তাআলাকে আমরা 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে পারছি না। আমার একটু চিন্তা ফিকির করি ভাই, আল্লাহকে সময় দিই, আল্লাহকে সময় দিই। এই সময়টুকু যদি আমরা দিই, উপরে গিয়ে আমরা কিছু পাবো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন। আর এই ভিডিওটি যার কাছে পৌঁছিয়েছে, সে ভাইয়ের কর্তব্য হচ্ছে অপর ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া। কারণ আপনার কারণে কোনো ব্যক্তি যদি নামাজি হয়ে যায়, সে যতদিন নামাজ পড়বে আপনিও সওয়াব পাবেন। এই জন্য আল্লাহর জন্যে
এই ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।